দৌড়াইয়া গেছে রে বাজারে, ওমা তিনটা কাপড় তো আমার জামাই লইয়া আইছে। তার মানে আমার জামাই কানলো, কিন্তু আমার রাখার ইচ্ছা আমার জামাই নাই। আমার ছোট্ট ভাইটা দেখলাম দৌড়াইয়া বাস কাটতে গেল রে, আবার কান্দে। তাহলে কান্দাটা হলো বাহানা, মূল জায়গায় আমার ভাই তো চায় না আমি থাকি। ওরে আমার স্ত্রী যার লাইগা এত মায়া রে, ওই স্ত্রী কান্দে, কিন্তু তারপরে দেখি আমার স্ত্রী বলে আপনারা কইব মরা মানুষ করে রাখুন ভালো না। ওই সময় একটা আত্মার যন্ত্রণা, সবচাইতে বড় যন্ত্রণা আমার আজরাইল যখন রূহটা নেবে। আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুরে, এই আয়াতের ব্যাখ্যায় আমরা তাফসীরে মাযহারের মধ্যে পাইলাম, আমার নবী বলে উম্মত গো, ও উম্মতেরাও, নামাজে সবাই জানাজা যাইবা পড়তে কিফায়া। একজন নূরপুরের পক্ষ থেকে গেলে সবার ফরজে কিফায়া আদায় হইব, সবাই গেলে সওয়াব পাইব। আমার নবী বলে উম্মত রে, যদি কোনো মুসলমান আত্মীয়তার বন্ধন থাকুক বা না থাকুক, যদি জানাজাটা পড়া বাড়তি 20টা মিনিট সাথে যাইয়া গোরস্থানের সামনে যাইয়া দাঁড়াইবা গো, কাজে সহযোগিতা করলা বা না করলা, যদি একটু দাঁড়াইয়া থাকবা, হঠাৎ করে একটা স্লোগান উঠে যাবে। ওই স্লোগানটার নাম হলো, কে ধরবেন কবরের প্রথম মাটি। এই শব্দটা যখন তোমার সামনে আইব গো, বিসমিল্লাহ বইলা ওই দোয়াটা কইরা মাটিটা হাতে লাগায়া কবরের মধ্যে ঢাইলা দিয়া একটু দাঁড়াইয়া থাকবা। এরপরে যখন কবরটা শেষ, এবার বলবো সবাই আবার ওযু করে আসুন, একটু দোয়া কইরা বাড়িতে যাইবি। আমার নবী বলে উম্মতের আত্মীয়তার বন্ধন না, যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য মৃত্যুকালে বিদায়ের জন্য এই 20টা মিনিট দাঁড়াইয়া থাকে, আমার নবী কই একটা উহুদের পাহাড় পরিমাণ সওয়াব লইয়া বাড়িতে যায়। ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক আছে? এটাই তার প্রমাণ। এবার অন্য আরেকটা ব্যাখ্যায় যান বললাম, মরার যন্ত্রণা অনুভব করা যায় না, দেখাও যায় না, যার ভয় থেকে ভুক্তভোগী, ঠিক নিও। আজরাইলকে নূর পড়ে আসতে পারে কি পারে না? 1 ঘন্টার মধ্যে তাবারক দেব, ফোকলাটা হাতে লওয়ার গ্যারান্টি কার আছে? হাত তুলে নাই। একটা হোল্ডার গ্যারান্টি আপনার নাই। ব্যাংকে রাখছেন 20 লাখ, এটার কোন গ্যারান্টি? এত সুন্দর টাইস লাগালেন বাড়িতে, কাল্লা, এটার কোন গ্যারান্টি? এই জন্য বলি যুবক ও বন্ধুরে, ওই জন্য আমি যাইতে পারলে কথা বলেছি, বন্ধুরে আজরাইল আইব, যার ব্যথা সে বুঝবো। ইমাম গাজ্জালির চন্দ্রের মধ্যে পাইলাম, আপনারা এটা কোরআন আয়াত, কারণ কোন নবীদের তথ্যভিত্তিক কথা বলতে গেলে কোরআন ছাড়া বলতে পারবেন না, কারণ নবীদের ঘটনা আল্লাহর কোরআন ছাড়া যদি কেউ বলে তাহলে এটা হলো বাটপার। কারণ কোরআন ছাড়া কেন বলবেন? কারণ নবীদের পূর্বের নবীদের কি ঘটনা আল্লাহ না জানলে নবী জানছে কেমনে, ঠিক না? এই জন্য আমরা বলি বাবা, হযরতে ঈসা আলাইহিস সালাম আজরাইল আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে, এই বিশ্বাস আছে না নাই? আবার আজরাইল আসবে, মরার পরে কবরে আযাব হবে, এই বিশ্বাস আছে না নাই? নামাজ না পড়লে কবরে আযাব, এই বিশ্বাস আছে না নাই? তো বিশ্বাস তো করি মা গো মা। বিশ্বাসে 1 নাম্বার, কাজে পরিণত করার ব্যাপারে 2 নাম্বার। তো এই বিশ্বাসের তো কোনো দাম নাই, ঠিক না? ঠিক। এই জন্য বলি বাবা, খেয়াল করবেন গো, আবার কোন দিকে উদ্দেশ্য হইল, মরার যন্ত্রণাটা কি দেখেন না অন্তরে একটু ঠেক মার, আপনি খেয়াল করবেন। ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, আল্লাহর
মুজিজা দিল কাসাইসুল কুবরার মধ্যে পাইলাম। বন্ধুরে আল্লাহ পাক ওনাকে বলল ঈসা জীবিত মানুষ আল্লাহ মরা মানুষ জীবিত করার ক্ষমতা দিলেন। ঈসা নবী মরা মানুষ জীবিত বানাইতেন আল্লাহর ইশারায়।